চীন, জাপান, কোরিয়া কিংবা ভারতের পর আগামী 10 বছরের মধ্যে তথ্য প্রযুক্তি খাতে এশিয়ার বৃহৎ শক্তি হতে যাচ্ছে বাংলাদেশ, এমন পূর্বাভাস এ খাতের বিশ্লেষকদের। আর এ কারণে বিশ্বের বড় বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সম্ভাবনাময় এ দেশ। 2021 সাল নাগাদ এই খাত থেকেই রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $100 বিলিয়ন। একই সাথে প্রবৃদ্ধি ধরা হয়েছে 5%। সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে হাইটেক পার্ক নির্মাণ সহ নানা উদ্যোগ। মইদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতির প্রধান অবলম্বন তৈরি পোশাক, রেমিটেন্স এবং কৃষি খাতের সাথে যুক্ত হচ্ছে নতুন একটি খাত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বর্তমানে দেশে প্রায় 6 কোটির মতো মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ধারণা করা হচ্ছে আগামী 5 বছরের মধ্যে 20 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে আইটি খাতে। তাই বিশ্বের বড় বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর চোখ এখন বাংলাদেশের দিকে। সম্প্রতি এদেশে প্রযুক্তি খাতে $200 মিলিয়ন বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের 17তম বৃহৎ ভেঞ্চার কোম্পানি ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল। কোম্পানিগুলোকে গ্রো করে যারা এরা ওয়ার্ল্ড লেভেলে এই কোম্পানিগুলো পরিণত হতে পারে এবং যে স্ট্যান্ডার্ড যাতে তারা গ্রো করতে পারে, ফেনক্সের কাজ হবে এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করা, ক্যাপিটাল দেওয়া এবং ক্যাপিটালের পাশাপাশি তাদেরকে বিভিন্ন ধরনের অ্যাডভাইস এবং সাহায্য দেওয়া। বাংলাদেশের এই কোম্পানিগুলো যারা এখন ধীরে ধীরে বড় হচ্ছে, যাদের অনেক পটেনশিয়াল, তারা বাইরের এই কোম্পানিগুলোর সাথে কাজ করতে পারে এবং বাইরের এই কোম্পানিগুলো থেকে তারা যাতে শিখতে পারে কিভাবে নিজের কোম্পানিগুলোকে এই ওয়ার্ল্ড লেভেলের কোম্পানিতে পরিণত করা যায়। আমরা সেই ব্রিজটা করতে চাচ্ছি। সরকার ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো একসাথে কাজ করলে তথ্য প্রযুক্তিকে এদেশের প্রধান অর্থকারী খাতে পরিণত করা সম্ভব বলেও মনে করেন বাংলাদেশের বংশোদ্ভূত মার্কিন এই প্রযুক্তি ব্যবসায়ী। এছাড়া জাপান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে বিনিয়োগের পর এখন এসব ভেঞ্চার কোম্পানিগুলো বাংলাদেশকে বেছে নেওয়ার প্রধান কারণ সাম্প্রতিক সময়ে এদেশে তথ্য প্রযুক্তি খাতের ধাবমান বিপ্লব এবং বিপুল সংখ্যক কর্মঠ জনসংখ্যা। আমি প্রত্যেকটা ডলার ইনভেস্টের জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট আমাকে $1 ম্যাচিং করবে। তো এটাও কিন্তু একটা বিশাল আমার জন্য একটা ইনসেন্টিভ একজন ইনভেস্টর হিসাবে, যে আমি এই দেশে যাচ্ছি, আমি ইনভেস্ট করলে সরকারও ইনভেস্ট করবে এবং সরকার এটাতে পার্টিসিপেট করতে চায়। আমার মনে হয় বাংলাদেশ সরকারও কিছু এই ধরনের ইনসেন্টিভ নিয়ে আসতে পারে। আপনি যদি আমেরিকার প্রথম সিলিকন ভ্যালির হিস্টোরি দেখেন, আমেরিকার গভর্নমেন্ট কিন্তু ম্যাচিং করতে এবং তারপরে সিলিকন ভ্যালি কিন্তু একটা বিশাল অবস্থানে এসেছে। এই ধারাটাকে অব্যাহত রাখার জন্য আসলে পাবলিক এবং প্রাইভেট ইনক্লুডিং গভর্নমেন্ট আমাদের আসলে যৌথভাবে কাজ করা দরকার। ফরেন ইনভেস্টমেন্টটাকে প্রোটেক্ট করা, নার্চার করা এবং গ্রো করার জন্য আমাদের যেরকম গভর্নমেন্ট সাপোর্ট লাগবে, সেভাবে পলিটিক্যাল স্ট্যাবিলিটি, বাট থিংস আর গোয়িং ইন রাইট ডিরেকশন। আজকে দেখেন ফেসবুক বা গুগল, এই কোম্পানিগুলো কিন্তু এত বড় আকারে আসতে পারতো না এত দ্রুত সময়ের মধ্যে যদি সেখানে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির ইনভেস্টমেন্ট না থাকতো। তো এই যে নতুন একটি অর্থনৈতিক কর্মকাণ্ড সারা বিশ্বের কাছে নতুন কনসেপ্ট এসছে, এটি বাংলাদেশেও কিন্তু আমরা নিয়ে এসেছি। এদিকে বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়াতে ইতিমধ্যে উন্নত দেশগুলোর মতো কালিয়াকৈর, যশোর এবং সিলেট সহ দেশের 12টি এলাকায় হাইটেক পার্ক নির্মাণ করছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে অচিরেই অর্থনৈতিকভাবে পরবর্তী এশিয়ান টাইগারে পরিণত হবে বাংলাদেশ। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।